আমি 2013 সালের সেই শাপলা চত্বরে আমি উপস্থিত হয়েছিলাম। আমি ওই দিন সন্ধ্যার আগে আগে বাসায় চলে যাই। হয়তো আমার ওই দিন শাহাদাত নসিবে ছিল না, কারণ সন্ধ্যার পরে যারা ছিল তাদের ভিতরে তো আমরা শুনেছি টোটালি ম্যাচাকার হয়ে গিয়েছিল। তো এই যে ম্যাচাকার হলো, পরবর্তীতে আমরা বিভিন্নভাবে খবর পেয়েছিলাম যেই ব্যক্তি তার তালিকা করেছিল 1,500-এর, তাকেও এতদিন জেলের ভিতরে আবদ্ধ ছিল। এই আন্দোলনের মাধ্যমে, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের মুখ থেকে যে তালাবদ্ধ ছিল, ওই তালাটা সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা আজকে এখানে যারা উপস্থিত, তারা কি গত 5 তারিখের আগে কেউ এই কথা বলতে পারতেন যে আমি জামাত করি, বা আমি হেফাজত ইসলাম করি, আমি বিএনপি করি? কেউ বলেন তো? কেউ বলতে পারতেন না। এমন একটা পরিস্থিতি ছিল, সবাই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের কোনো না কোনো অঙ্গ সংগঠনের সাথে হলেও নিজেকে সম্পৃক্ত করার জন্য ব্যস্ত ছিল, বেঁচে থাকার তাগিদে। এই যে একটা পরিস্থিতি, একটা দেশে এমন একটা সরকার, যে সরকার আমাদেরকে একটুও ভালোবাসেনি, অথচ আমাদেরকে আমাদের অধিকারের কথা বলার সুযোগ ছিল না। আমাদের যে সরকারকে আমরা হটিয়েছি, আপনারা কি জানেন সেই সরকার এখন ভারতে অবস্থান করছে? তার আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা এবং তার নির্ভরতার জায়গা হলো ভারত। সেই শেখ হাসিনার মুখের কথা, ভারতকে আমি কি দিয়েছি আর যা দিয়েছি সে আজীবন মনে রাখবে। সে কি দিয়েছে? সে কি তার নিজের কোনো টাকা দিয়েছে? তার নিজের বাড়িটা দিয়েছে? আপনার আমার অধিকারকে ছিনিয়ে ভারতকে দিয়েছে। আজকে আমাদের অধিকার আমরা ফিরে পেয়েছি। আমাদের এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই। আমি ধন্যবাদ জানাই তরুণ আলেম প্রজন্ম, এদের অবদান অবশ্যই অনস্বীকার্য, এবং তাদের অবদানকেও যেন আমরা সবাই সামনে আমাদের জাতীয় অঙ্গনে সবসময় স্মরণ করি। শুধু স্মরণ না, তাদেরকে আমরা অংশীদার হিসেবে চাই, শুধু ইতিহাসের পাতায় না। কারিকুলাম করার ভিতরে কেন আলেম প্রজন্ম থাকবে না? হাসপাতালের অফিসারদের ভিতরে কেন আলেম প্রজন্ম থাকবে না? ইঞ্জিনিয়ারদের ভিতরে কেন আলেম প্রজন্ম থাকবে না? আজকের যারা রিপোর্টার্স ইউনিটের ভিতরে আছেন, আমার কয়েকজন ছাত্র সে জার্নালিজমের উপর পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি তো আলেম, তুমি কেন পড়তেছো? বলে, স্যার আলেম প্রজন্ম জার্নালিজমের ভিতরে থাকবে না, তাহলে জার্নালিজমটাকে দেখাশোনা কারা করবে? আমি চাই সর্বস্তরে আমাদের এই তরুণ আলেম প্রজন্মের পদচারণা থাকুক, এবং সারা বাংলাদেশ গড়ে তোলার প্রত্যেকটা অফিসে আমি আলেম প্রজন্মকে দেখতে চাই। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য দীর্ঘ হওয়ার জন্য আমি দুঃখিত, আপনারা ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।